করো আজরাইলের হাতে আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বায়া দুনিয়ার রং তামাশান একদিন আমরা থাকবে না এ দুনিয়ার রং তামাশান একদিন আমরা থাকবে না খবর দেশে যাইতে হবে খবর দেশে যাইতে হবে আজরাইল কাউকে ছাড়বে না আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ আজকের এই ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি আজকের এই মাহফিলের অতি সম্মানিত উলামায়ে কেরাম প্রতিতুল্য মুরব্বিয়ান ও যুবক ভাইয়েরা পর্দানিশী মা ও বোনেরা আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আজকে আমাদেরকে পবিত্র রজব মাসের শেষ প্রান্তে আল্লাহ রাব্বুল আলামিন একটা দিনী মাহফিলে গুনাহ মাফের মাহফিলে বসার তৌফিক দান করেছে বলে আলহামদুলিল্লাহ। আপনারা কি খুশি না বেজার? আমার ভাগনা মাওলানা দিন ইসলাম সাহেব আমাকে অত্যন্ত মহব্বত করে আপনাদের সামনে উপস্থিত করেছেন। আল্লাহ হায়াত দিয়েছে বিদায় চলে যাব বাবা, কিন্তু কবরে আমরা কি নিয়ে যাব এ হলো আমাদের চিন্তা। একটু চিন্তা করুন, আলোচনা শুনলে হবে না, একটু বিবেচনা করতে হবে যে আলেম ওলামাগণ কি জন্য বোঝায়। একটু চিন্তা করতে হবে দুনিয়াটা ছেড়ে গেলে আপনাকে কি নিয়ে কবরে যাব। আল্লাহ যেন সকলে বুঝ দান করে, সকলে বলেন আমিন। মহান রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আপনাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে। কথা ঠিক না বেটে? আল্লাহ তো ইচ্ছা করলে ইহুদি নাসারা খ্রিস্টানে ঘরে জন্ম দিতে পারত। কথা ঠিক না বেটে? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, আমরা খুশি না বাজা? খুশি। মুসলমানের ঘরে জন্ম দিয়া ইচ্ছা করলে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত বানাইতে পারতেন, মুসা আলাইহিস সালামের উম্মত বানাইতে পারতেন, ঈসা আলাইহিস সালামের উম্মত বানাইতে পারতেন, অন্যান্য নবীগণের উম্মত বানাইতে পারতেন। তা না করে আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন রাসূলুল্লাহর উম্মত বানাইছেন যিনি হচ্ছে শ্রেষ্ঠ নবী। আমরা হইলাম শ্রেষ্ঠ উম্মত। সকলে বলে আলহামদুলিল্লাহ। আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়াতে আমাদের ভাগ্য ভালো না খারাপ? ভালো। শুকর আদান, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইছেন। আল্লাহর দরবারে শুকর আদান, আল্লাহকে স্মরণ করুন, প্রাণ উজাড় করে কয়েক মর্তবা আল্লাহকে ডাকেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
সারা উপায় নাই, বলুন আল্লাহ সারা মাবুদ নাই, নবীজি সারা উপায় নাই। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আল্লাহ আসমান জমিন বানাইলা, তুমি বেহেজ দোজখ সাজাইলা। আল্লাহ আসমান জমিন বানাইলা, তুমি বেহেজ দোজখ সাজাইলা। আহাসিন ইনসান ভাবে পাঠাইলা, তুমি জিন ইনসান ভাবে পাঠাইলা। আমার নবীজি ওসিলা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। বাইরে আল্লাহর বয়ে কান্দনা, আল্লাহ মাফ করিবে সব গুনাহ। বলেন আল্লাহর বয়ে কান্দনা, আল্লাহ মাফ করিবে সব গুনাহ। আরে এই দুনিয়া সাইরার গেলে, এই দুনিয়া সাইরার গেলে আর তো সুযোগ পাবে না। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর জিকির করলাম, কার জিকির? ভালো লাগছে না খারাপ লাগছে? যাদের কাছে ভালো লাগছে তারাই তো মাহফিল আইছে, কথা ঠিক না ঠিক? আর যার কাছে ভালো লাগে না তারা আসে না। যারা গানের পাগল তারা গানও যায়, যারা মদের পাগল মদের আড্ডা যায়, যারা সুরির পাগল সুরের লোক আড্ডা মারে, কথা ঠিক না ঠিক? যারা কোরআন হাদিসের আলোচনার পাগল তারা আজকের এই মাহফিলে চলে আসছে। সকলে বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জন্য একটা বেলা সত্য কথা বলে, এরা কিপটামি করতেছে, এরা কিছু কয় না। জোরে বলেন, মহিলাদেরকে সম্মান দিছে না পুরুষে বেশি সম্মান দিছে? সুবহানাল্লাহ বলেন। মহিলাদেরকে আল্লাহ অত্যন্ত সম্মান দিছে, ইজ্জত দিছে, অনেক গুণাগুণ দান করছে। সকলে বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত উদ্বোধন করবে। সর্বপ্রথম হাসরের ময়দান থেকে যিনি জান্নাতে প্রবেশ করবে তিনি আমাদের নবী রাহমাতুল আলামিনের কলিজার টুকরা সন্তান খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলেন। তিনি একজন মহিলা। এরপরে দেখেন, আল্লাহর ধর্মের জন্য সর্বপ্রথম যিনি তাজা রক্ত দিছে, যিনি শহীদ হয়েছে, তিনি একজন মহিলা, আবু জাহেলের দাসী সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলেন। মহিলাদের সম্মান ইজ্জত আল্লাহ বাড়াই দিয়েছেন। আবু জাহেল বলছিল সুমাইয়াকে নবীজি কালেমা সারবার লাগে, সারে না, কিন্তু মারতে 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 অর্ধমরা হয়ে গেছে। আবু জাহেলদের কাছে একবারে শেষ হয়ে যাব তো কালেমা সারত না। সুবহানাল্লাহ বলেন। আবু জাহেল অবস্থা দেখা বললো, সুমাইয়া রে, তোর জীবনটা চলে যাবে, তোর একটা কথা শোন, লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত পর, এটার মধ্যে আমিও একমত, খালি মুহাম্মদ বাদ জ্বালা।
নাউজুবিল্লাহ বলতেন না। মোহাম্মদ রে বাদ দিলে ইমান থাকবো? আবু জাহল তাকে ডাক দিয়ে বলে, আবু জাহল, আমার জীবন শেষ হয়ে যাবে, প্রাণ পাখি উড়ে যাবে, আমি মুহাম্মদের প্রেম ছাড়তে পারবো না। ধরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে মুখে দিয়া বলন্ডা বিন্দাইছে, তাজা রক্ত দিয়ে উনি শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। মিয়া মহিলারা রাসূলের প্রেমে পাগল ছিলেন। এই জন্য আল্লাহ রাসূল বলছে, যদি কারো একটা মেয়ে থাকে আল্লাহ পাক একটা জান্নাতের মালিক বানায় দেয়। সুবহানাল্লাহ। রস্তে পরিমাণ শুশুন লাগবে। একটা মেয়ে হলে একটা জান্নাত। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো দুইটা থাকে, ও দুইটা জান্নাত। আরেকজন উঠে দাঁড়াইছে, ইয়া রাসূলুল্লাহ, আমার যদি তিনটা মেয়ে থাকে তাহলে তোমার তিনটা জান্নাত। সুবহানাল্লাহ বলেন। দেখছেন নি মহিলাদেরকে আল্লাহ কি সম্মান দিচ্ছে। শুধু তাই নয়, এই পৃথিবীতে যত নবী রাসূল ওলি আব্দাল গাউস কুতুব দুনিয়াতে আইছে সব মহিলাদের গর্বে আইছে। কথা ঠিক নেই? যদিও পুরুষের কাম না লাগবে, তবু মার গর্বে তাও লাগবে। মা মরিয়ম আলাইহিস সালামের গর্বে আল্লাহ ঈসা আলাইহিস সালামের পাঠাইছে বাবা সারা, কিন্তু মা সারা পাঠাইছে না, মা ফেরত তাও লাগবে। এটা একটা জগৎ। সুবহানাল্লাহ বলেন। আমার কথা বুঝতে আপনাদের অসুবিধা হয়? তো এখানে মহিলার মর্যাদা, সম্মান। শুধু তাই নয়, আপনি বিবাহ করাইতে গেছেন, বর লইয়া গিয়া যদি প্যান্ডেলের ভিতরে সারা দিন পর্যন্ত ও জিবাজু যে কবুল কবুল কবুল, এখন বিয়ে হইব? আগে জিনানো লাগবো কার কাছ থেকে? মেয়ের কাছ থেকে। সুবহানাল্লাহ বলেন। এরপরও এরারে পেছনে মাঝে মাঝে কয়, আমরা ইজ্জত দিল না, এতে না ফরমানের মহিলা। কিন্তু আল্লাহ পাক এত ইজ্জত দান করছে, এত সম্মান দান করছে, যদি সম্মান ধৈর্য রাখতে পারে। মহিলাদের মধ্যে যদি 60টা গুণ থাকে, কয়টা গুণ? 1 নম্বরে আল্লাহর হুকুম নামাজ, 2 নম্বরে মাহে রমজানের রোজা। রোজা কি সামনে আইতেছে না বাসে পড়ছে? সামনে আইতেছে। মাহে রমজানের রোজা, 3 নম্বরে পর্দা, 4র্থ নম্বরে স্বামীর খেদমত। এই 4টা গুণ যদি একটা মহিলার মধ্যে থাকে, আল্লাহ নবী বলেন তার জন্য 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এত গুণ তুই, এত সম্মান তুই, ইজ্জতে আসতে মহিলারা বাজার লমছে। কাপড় কিন্তু ভালো কাপড়। কিছু ব্যাকল আছে বিদেশতা, হ্যাঁ, এটা কো ভাইয়ের লগে মিল নাই, বাবার লগে মিল নাই, তুই যাই মার্কেট অর্ডার দিয়ে দিছি। কথা কিন্তু ঠিক। কিন্তু ব্যাকল যদি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিকও হয়, তাইলে তার কপালে জাহান্নাম। কপালে কি? আল্লাহ নবী বলছেন, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। বেপরদা মহিলাদের স্বামী হলো দায়ুস। নাউযুবিল্লাহ বলেন। লাকে ধরে কপালে আগুন দিল। আল্লাহ যেন মহিলাদেরকে পর্দা নিশি থাকার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আমিন। আমি ডাইনে বামে যাব না, যেহেতু রজব মাসের শেষ, শাবান মাসের প্রথম, আল্লাহর হাবিবের মেয়ারাজের থেকে কিছু আলোচনা করার আশা রাখবো। আল্লাহ যদি তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আমিন। আপনারা কি শুনতে রাজি আছেন? আল্লাহর মহাগ্রন্থ কোরআন থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা।
ওই আয়াতের পরিপ্রেক্ষিতে আল্লাহ বলেন তোমাদেরকে প্রেরণ করা হয়েছে হায়াত এবং মৌত দিয়া। দুনিয়াতে প্রেরণ করা হয়েছে পরীক্ষা করার জন্য কে কি ভালো আমল উপার্জন করতে পারে। কি আমল? কি আমল? চুরি করা ভালো আমল? লাইন কাটা, সুদ খাওয়া, মিশা কথা কোয়া, বিবি সামনে বিড়া দেওয়া, এটাও ভালো না? তাহলে এই কাম করুন না। দিলাম বিবিগণকে আদর করবেন, মোহাম্মত করবেন, এটা নবীজির সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। মহিলাদেরকে আদর করবেন, মোহাম্মত করবেন। বিবির আদর করলে আল্লাহ এবং আল্লাহ রাসূল খুশি। নবীজি বলেন তুমি যদি ঘরের ভিতরে আইসা বিবিরে সালাম দাও তাইলে আমি রাসূলের একটা সুন্নাত আদায় করব। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমি রাসূলের একটা সুন্নাত পালন করলে আমি রাসূল তারে জান্নাতে পৌঁছায় দিব। সুবহানাল্লাহ বলেন। আরে নবীর কথা মানলো যারা হলো জান্নাতি, বলুন নবীর কথা মানলো যারা হলো জান্নাতি, না মানিয়া আবু জাহল হইল দোজখী, না মানিয়া আবু জাহল হইল দোজখী। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজির কথা মানলে তো লাভ। কথা ঠিক না ঠিক? নবীজির কথা মানলে জান্নাতে যাওয়া যাইবে। আল্লাহর বিধানে চললে জান্নাতে যাওয়া যাইবে। আল্লাহর বিধানে নবীজির আদর্শ মোতাবেক যদি জিন্দেগি না হয় তাহলে জাহান্নামে যাওয়া লাগবে। কথা ঠিক না ঠিক? তাইলে আমার আপনার জন্য 5 ওয়াক্ত নামাজ রেখে গেছে, আল্লাহর পক্ষ থেকে আনছে। কয়েকটা নামাজ? 5 ওয়াক্ত নামাজ আমাদের কাছে রেখে গেছে। যদি কেউ 5 ওয়াক্ত নামাজ পড়ে এই লোকটা সমস্ত খারাপ কাজ থেকে আস্তে আস্তে বিরত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। সাল্লাম রাতের বেলা নবীজির হুজরাখানা ঢুকছে। হুজরাখানা ঢুকিয়া যখন আমার নবীজির কদম মোবারকের মধ্যে দুইটা টুট লাগাই দিলেন, তার কারণ হলো নবীজির আরাম বেআরাম করলে বেয়াদবি হবে। এই চিন্তা ধারণা করে জিবরাইল আমার নবীকে ডাক দেয় নাই, দুইটা টুট মোবারক নবীজির কদম মোবারকে লাগাই দিলেন। সুবহানাল্লাহ বলেন। সঙ্গে সঙ্গে নবীজি বলেন কে তুমি? আনা জিবরাইল। হ্যাঁ জিবরাইল, এত গভীর রাতে কেন এসেছো? জিবরাইল বলতে লাগলেন আল্লাহর পক্ষ থেকে আমার নবীর কাছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ পাক আপনাকে দাওয়াত করেছেন, আপনি দাওয়াত কবুল করুন। নবীজি খুশি হইয়া আল্লাহর কাছে শুকর আদায় করে, আল্লাহ এমন মর্যাদা এমন ক্ষমতা আমাকে দিয়েছো। নবীজি জিবরাইলকে বলিয়ে, জিবরাইল একটু অপেক্ষা করো, আমি উযু কইরা শুকর আদান 2 রাকাত নফল নামাজ পড়ে নেই। সুবহানাল্লাহ বলেন। নবীজি শিক্ষা দিছে কেউ যদি দূর দেশে সফরে যান তাইলে উযু কইরে নফল নামাজ পড়ে আপনি ঘর থেকে বের হবেন। আপনার যদি কোনো বিপদ হয় আল্লাহ কুদরতি হাত আপনাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ বলেন। আপনি যে কোনো জায়গাতে দূরে সফর করবেন, আপনি 2 রাকাত নফল নামাজ পড়ে বের হবেন, আল্লাহ আপনার জিম্মাদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন ওযু করলেন, নামাজ পড়লেন, জিবরাইলকে নিয়ে বুরাকের কাছে গেলেন। বুরাকের মধ্যে আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন সওয়ার হলেন, অনেক লম্বা আলোচনা, কষ্ট লাগতেছে নি? বুরাকের মধ্যে যখন আমার নবীজি সওয়ার হয়ে গেলেন, বুরাক মনে মনে আল্লাহর কাছে শুকর আদায় করে, আল্লাহ
যার ছিল আমারে বানাইলা সেই নবীকে আমি পীরে সোয়ার করাইতে পারছি, আমি বুরাকের জীবনটা ধন্য হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আমার নবীকে সোয়ার করাইয়া জিবরাইলকে সাথে লইয়া বুরাক রওনা করলেন, মসজিদুল হারাম থেকে বুরাক রওনা করলেন। আর মনে মনে নবীজির শান গায়, আরে মেরাজে যাই কোদারা হাবিব নবী কামলে ওয়ালা, বল মেরাজে যাই কোদারা হাবিব নবী কামলে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। মেরাজ যাই কোদারা হাবিব নবী কামলে ওয়ালা, মেরাজ যাই কোদারা হাবিব নবী কামলে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। বোরাকেতে সওয়ার হইয়া সাত আসমান পাড়ি দিয়া, বোরাকেতে সওয়ার হইয়া সাত আসমান পাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা গেল নবী কামলে ওয়ালা, সিদরাতুল মুনতাহা গেল নবী কামলে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মেরাজ যাই কোদারা হাবিব নবী কামলে ওয়ালা, মেরাজ যাই কোদারা হাবিব নবী কামলে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজির শান ভালো লাগে না খারাপ লাগে? বাবার আপনাদের আওয়াজ শুনে আমার মনটা ভরে গেছে। রাসূলের মহব্বত আপনাদের মধ্যে পাওয়া যায়। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরে মিয়া, নবীজি একটু আগে ছিল লাগবে, ইবাদত করে নবী ছিল আগে। কথা ঠিক না ঠিক? নবীকে না চিনলে আপনার জীবন বিপদ। যত দল হবে, নবীজি বলছে আমার উম্মতের মধ্যে ৭৩টা দল হইল, ৭২টা জাহান্নামী। নাউযুবিল্লাহ বলেন। একটি মাত্র কারণ, তারা আকীদার কারণে ঈমান নষ্ট হয়ে যাবে। আমার নবী চিনবে না, আমার নবীকে চিনবে না, মানার মতো মানবে না, তারাই জাহান্নামে যাইবে। কথা ঠিক না ঠিক? বাবারা গভীর মনোযোগ। বুরাক যাইতে যাইতে মূসা আলাইহিস সালাম যেখানে কথা বলতেন সিনাই পর্বতে তুর পাহাড়ের কাছে চলে গেলেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই জায়গার মধ্যে মূসা আলাইহিস সালাম ৪০ বছর আল্লাহর লগে কথা বলেছে। সুবহানাল্লাহ বলেন। কয় বছর? ৪০ বছর কথা বলছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন জিবরাইলকে বলে, বুরাক আটকাও, এই জায়গাটা আমি জিয়ারত করে নেই। আমার নবীজি তুর পাহাড়ে গেলেন। আমার নবীজি চিন্তা করলেন, মূসা আলাইহিস সালাম জুতা খুললে কুহুতের মতো উঠলো, মূসার ইজ্জত বাইরে দিত, মূসার ইজ্জত বাইরে দিত। আমিও জুতাটা খুলে নেই, চেষ্টা করলেন। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ডাক মারছে, বন্ধু গো, ও আমার হাবিব মূসা নবী যখন কুহেতুরের মধ্যে উঠতো, মূসার পায়ে দোলা লাগলে, কুহেতুরের দোলা লাগলে মূসার ইজ্জত সম্মান বাড়ত। ও আমার হাবিব, আমার দোস্ত, আপনি জুতা খুলবেন না। আপনার জুতা দুলির জন্য শুধু কুহেতুর নয়, আমি আল্লাহর আরশ আকাঙ্ক্ষিত। সুবহানাল্লাহ বলেন। কেমন নবীজির উম্মত আল্লাহ আপনারে বানাইছে, একটু চিন্তা করুন।
নবীর জুতা মুবারকের ধুলার জন্য আল্লাহর আরশ অপেক্ষা। এখানে আমার নবীজি একটু সময় দিলেন, আবার রওনা করলেন বুরাকে, গেলেন বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস যেটা হলেন ফিলিস্তিনি। হাইরে ফিলিস্তিনি মুসলমানদের উপরে কি অত্যাচার, কি অবিচার, জুলুম! কত শিশু মারা যাইতেছে, কত মহিলা মারা যাইতেছে, কত পুরুষ। আল্লাহ যেন মুসলমানদের হেফাজত করে, সকলে বলে আমিন। যেই বাইতুল মুকাদ্দাস একটা মসজিদ আছে, মসজিদটার নাম হইল বাইতুল মুকাদ্দাস। এই মসজিদটা নির্মাণ করছে সুলাইমান নবী। এই যে তক্ত দান করছেন আল্লাহ, সুলাইমান নবী কাজ করতে জিন এবং দেওয়ারে কাজ করাইছে, জিন এবং দেওয়ারে দিয়ে কাজ করাইছে। এত শক্ত কাজ আজও অবধি পর্যন্ত নতুন করে নির্মাণ করা লাগবে না। সুবহানাল্লাহ বলেন। সেই বাইতুল মুকাদ্দাসে কোন বান্দা যদি যায় এক রাকাত নামাজ পড়ে, আল্লাহ 25,000 রাকাতের সওয়াব দান করে। সুবহানাল্লাহ বলেন। মসজিদটার নাম কি? বাইতুল মুকাদ্দাস। আরেকটা মসজিদ আছে, এগুলি আমাদের জানা দরকার যেহেতু মুসলমান। আরেকটা মসজিদ আছে, এক রাকাত নামাজ পড়লে আল্লাহ 50,000 রাকাতের সওয়াব দেয়। সুবহানাল্লাহ বলেন। এই মসজিদটার নাম কি বলতে পারেন? এই তো মাশাআল্লাহ, মসজিদ নববী। আমার নবীর মসজিদ, মসজিদে নববী। এক রাকাত নামাজ পড়লে আল্লাহ 50,000 রাকাতের সওয়াব দেয়। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আরেকটা মসজিদ আছে এর চাইতে দামি। বাবা, যে মসজিদের মধ্যে কোন বান্দা এক রাকাত নামাজ পড়লে 1,00,000 রাকাতের সওয়াব দেয়। সুবহানাল্লাহ বলেন। এই মসজিদটা কোনটা জানেন? খানায়ে কাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। খানায়ে কাবা খার উসিলা দামি হইল আমার নবীর উসিলা। সুবহানাল্লাহ বলেন। 1000 বছর পড়লেন নামাজ বাইতুল মুকাদ্দাসেতে, কে গো তুমি আসিয়াছো কাবা বদল করিতে। আল্লাহু আকবার বলেন। 1000 বছর পড়লেন নামাজ বাইতুল মুকাদ্দাসেতে, কে গো তুমি আসিয়াছো কাবা বদল করিতে। এনে দারুণ প্রেম জ্বালা তুমি মাওলা দেখো না, নবীরা ঠিক বানাইয়া লয়া যাও গো মদিনা, লয়া যাও গো মদিনা। আহাম্মদের গায়ে প্রভু আকিলেন যে নমনা, সেই সুরত দেখিতে আমার প্রাণে আকুল বাসনা, প্রাণে আকুল বাসনা। আল্লাহু আকবার বলেন। এই দুনিয়ার পাপী যারা, যার ঠিকানা জাহান্নাম, আর দেখলে নবী নূরের সুরত দুজক আগুন হয় হারাম। আল্লাহু আকবার। না দেখাইয়া নূর নবী, আল্লাহ না দেখাইয়া নূর নবী, খবর দেশ নিও না, সেই সুরত দেখিতে আমার প্রাণে আকুল বাসনা, প্রাণে আকুল বাসনা। আল্লাহু আকবার বলেন। নবীজির শান আশিকের জন্য ইবাদত। বাবারা গভীর মনোযোগ। আমার নবীজি বাইতুল মুকাদ্দাস, বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যত নবী আছে সব নবীরা লইয়া ফেরেশতারা লইয়া নামাজ পড়ছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমার নবী ইমামতি করে নামাজ পড়ছে। আমার নবীরে আল্লাহ পাক এখান থেকে ইমামুল মুরসালিন বানাই দিয়েছে, সমস্ত নবীদের ইমাম। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক লম্বা আলোচনা। বাবারা, ওখান থেকে নামাজ পড়া প্রশ্ন হয় যে সব নবীরা তো দুনিয়াতে বিদায় হয়েছে, আমার নবীর পিছনে নামাজ পড়লো কেমনে?
আল্লাহ যদি পড়ায় তাইলে পড়তে পারবো কিনা? এক কথাই শেষ। আল্লাহ দায়িত্বটা তা করতে পারে, মরা মানুষকে যেটা করতে পারে, যেটা মানুষকে মারতেও পারে। কি বল, পারে কি পারে না? আমার নবী বাইতুল মুকাদ্দাস পরিদর্শন করে এবার ঊর্ধ্ব আকাশে ভ্রমণ করতে লাগলেন। সুবহানাল্লাহ বলেন। প্রথম আকাশে গেলেন, আওয়াজ দিলেন জিবরাইল, আকাশের দরওয়াজা খুলে দিলেন। সর্বপ্রথম ঢুকে যাইয়া আমার নবী রাহমাতুল লিল আলামিনের সঙ্গে বাবা আদম আলাইহিস সালামের সাক্ষাৎ। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা আদম আলাইহিস সালামের লগে কথা বললেন, দোয়া করলেন, দোয়া নিলেন। এইভাবে এক এক আকাশের মধ্যে গেছে, এক একজন পয়গম্বরের সঙ্গে সাক্ষাৎ। বাবারে এক একটা আকাশের যে দূরত্ব হলো 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ বলেন। যতটুকু দূর অতটুকু ভোর। এইভাবে 7 তবক আসমান ভারী দিছি। এক আকাশের মধ্যে গিয়া দেখে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ বলে মিল্লাতা বিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। সমস্ত মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের লগে সাক্ষাৎ হয়ে কথা বললেন। হঠাৎ করে আমার নবীজি দেখতেছে কিছু শিশু বাচ্চা রুহানিগুলি ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আল্লাহর তাসবিহ পড়ে। সুবহানাল্লাহ বলেন। ডাক দিয়ে বলেন, হে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আপনার কাছে কচি কচি বাচ্চাগুলি রুহানিগুলি আল্লাহর তাসবিহ পড়ে গুলি কারা? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, নবী গো, যখন শিশু বাচ্চা মারা যায় এই বাচ্চাগুলি রুহানিগুলি আমি আল্লাহ তাসবিহ পড়াই, তারা মা বাবার চেতন থাকে না। মা বাবার কথা মনে পড়লে আল্লাহ তাসবিহ পড়া, আল্লাহ জিকির করাই। আপনি দুনিয়ার জমিনে যাইয়া আপনার উম্মতদেরকে জানাই দিবেন শিশু বাচ্চা মারা গেলে যেন কান্দে না। এই শিশু বাচ্চাগুলি কিয়ামতের ময়দানে মা বাবার জন্য একটা নাজাতের ফয়সালা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমরা তো যদি 1 বছরের বাচ্চা মরে যায়, 2 বছরের বাচ্চা, 4 বছরের বাচ্চা তো মরে যায়, হাইরে চিল্লায় কান্দে। আল্লাহ সহ্য হইল না, এরা করো 5টা আমার একটা, এটাই রয়ে গেছে। আল্লাহ সহ্য হইল না, আল্লাহ বেয়াম তার দেয়া। নাউযুবিল্লাহ বলেন। তোর গালি গালাজ করে কিনা? বিশেষ করে মহিলারা বেশি করে, এরা সহ্য না। মামাদেরকে আমি বলবো, শিশু বাচ্চা মারা গেলে আপনারা সবুর করবেন, ধৈর্য ধারণ করবেন। এই বাচ্চাগুলি হাসরের ময়দানে আল্লাহর কাছে মা বাবার দাবি করবো। সুবহানাল্লাহ বলেন। এইভাবে অনেক কিছু কথাবার্তা বলে আমার নবীজি 7 তবক আসমান পাড়ি দিয়া যে জায়গাটার মধ্যে গেলেন, জায়গাটা হলো সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা গেলেন। জিবরাইলের বড়া। জিবরাইল কই, ইয়া রাসূলুল্লাহ, আমার বর্ডারে এসে গেছে, আর চুল পরিমাণ সামনে বাড়তে পারবো না। যদি চুল পরিমাণ সামনে যায়, আল্লাহর নূরের তাজাল্লিয়াতে আমি জিবরাইলে 600 পাকা সহকারে পুইরা ছাই হয়ে পড়ে যাবো। সুবহানাল্লাহ বলেন। এখন আপনারা বলেন, জিবরাইল কিসের তৈরি? জোরে বলেন, আল্লাহর ফেরেশতা কিসের তৈরি? নূরের তৈরি ফেরেশতা। কয় চুল পরিমাণ সামনে যাইতে পারতো না, আল্লাহর নূরের তাজাল্লিয়াতে হইয়া যাইব। আর ওখান কিছু ব্যাগ কল আলেম বাইরেছে, কোনো বিবিলে মাটি নাউযুবিল্লাহ বুঝেন না। ইতানের কথা কান দিয়েন না, ইমান হারা হবে। আমার নবী যদি মাটির হয় তাহলে তারও আগে ঘুরবো। কথা ঠিক না ঠিক? মেয়া একটা না, 2টা না, 70,000 নূরের পর্দা পার হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ডাক দিয়ে বলে, জিবরাইল নাজিলা জমিনে
না নিলাম আসমানে, এখন আমি কি করব, আমি কেমনে যাব? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনার জন্য আরেকটা বাহন পাঠাইতেছে। এই বাহনটার নাম হইল রাফরাফ। কথা বলতে বলতে আল্লাহর বাহনে হাজির হয়ে গেছে নবীজির সামনে। আমার নবীজি বাহনের মধ্যে দাঁড়ায় গেলেন, রফরফ নামক বাহনের মধ্যে দাঁড়ায় পড়তে লাগলেন, ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার। আমরা এই দোয়া পড়িনি কখনো দাঁড়ায়, যাই নামাজও দাঁড়ায় এই দোয়া পড়ি। আমার নবীজি রফরফে দাঁড়ায় পড়তে শুরু করলেন। দুনিয়ার কাছে মুখ ফিরে একমাত্র আল্লাহর দিকে মুখ ফিরে দিচ্ছে, আর কোনো ধ্যান খেয়াল নাই। আমাদের নামাজও দাঁড়াইলো তো এইভাবে দাঁড়ান লাগবো, কথা ঠিক না ঠিক? কিন্তু আমরা তো এইভাবে নামাজ পড়তারি না, মশা কামড় হলে তিনটে ভাল মারি। হ্যাঁ, মাওলা আলী, শেরে খোদা আলী, আল্লাহর ভাগ আসাদুল্লাহ, তিনি নামাজ পড়লে ৬০ জনের টাইমে তীর খুলছে, টেরও পাইছে না। সুবহানাল্লাহ বলেন। আর আমরা মশা কামড় দিলে সাইবার হয়ে কাপা দিই। আমরা নামাজ পড়তে রবিটা আল্লাহ জানে। বাবারা, এবার আমার নবীজি ৭০,০০০ পর্দা উত্তোলন করে যাইতে লাগবে বাবা। রফরফের গতি যখন বাড়ছে, বারপন্থী গইল বুরাক, ২০ চাইতে বুরাকের গতি আরো বেশি। সুবহানাল্লাহ বলেন। এবার বুরাকের সে হাজার গুণে গতি হইল রফরফের। যখন চলছে বাবা, আমার নবীজি রূপ অবস্থা আল্লাহকে ডাকতে শুরু করলেন, সুবহানা রাব্বিয়াল আযীম। এই তাসবিহ আমরা পড়ি কি পড়ি না? পড়ি নামাজের ভিতরে। নামাজের ভিতরে রবের যত পরিচয় পাওয়া না যায়, আর কোন ইবাদতে রবের অত পরিচয় পাওয়া যায় না। নামাজের ভিতরে সর্বপ্রথমে আপনি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার রুকুতে যায় আপনি বলেন সুবহানা রাব্বিয়াল আযীম। আবার আল্লাহকে ডাকতে শুরু করলেন। এবার আল্লাহ খুশি, আল্লাহর হাবিবকে ডাক দিছে, সামি আল্লাহু লিমান হামিদা। আল্লাহু আকবার বলেন। নামাজটা কিন্তু একজনের কথা হইছে না, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা দুইজনের কথা আছে, আসেনি? আমার আল্লাহ ডাক দিলেন, সামি আল্লাহু লিমান হামিদা। আমার নবীজি সোজা হইয়া দাঁড়ায় বললেন, রব্বানা লাকাল হামদ। কি কোন রবের নাম আসেনি? আর নামাজ না বললে কই বর্ণে হুতাইলে কি কইব? প্রথম প্রশ্নটাই কইব মা রাব্বুকা। নামাজ পড়ছে না, রবের কথা আইতো না। আর যদি নামাজ পড়ে তার জবান অটোমেটিক আল্লাহ বাইর করে দিব, আমার রব হইল আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমার নবীজি আবারও সিজদার মধ্যে বসে আল্লাহকে ডাকতে শুরু করলেন, সুবহানা রাব্বিয়াল আলা। যাইতে যাইতে রফরফ আল্লাহর আরশ দিনে অ্যাটাক লাগছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মোহরে নবুয়তের মধ্যে ধাক্কা দিয়ে বসায় দিলেন, হাবিব আর ডাকতে হবে না, এই তো আমি আল্লাহর নিকটে চলে আসছেন। সুবহানাল্লাহ বলেন। এত কাছে গেছে, ধনুক যেমন কাছাকাছি থাকে, ধনুক যেমন পাশাপাশি হয়, এমন আমার আল্লাহ রসুলের মতে এমন কাছাকাছি হয়ে গেছে, নিকট হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহর সামনাসামনি বসে গেলেন। বাবারে, আল্লাহ কই বন্ধু গো, দুনিয়ার জমিনে বন্ধুর বাড়িতে বন্ধু গেলে কিছু না কিছু নিয়ে যা, দুস্থ যদি দুস্থের বাড়িতে কিছু না কিছু লইয়া যায়।
আল্লাহ আমি দাওয়াত করে আনছি আপনাকে, আমি আল্লাহ দাওয়াত করে আনছি। শুধু দাওয়াত করছি না, জিবরাইল পাঠাইছি, বুরাক পাঠাইছি, জামা মুবারক পাঠাইছি। সুবহানাল্লাহ বলেন। হাবিব আমি আল্লাহর দরবারে আপনি কি আনছেন বলুন। নবীজি চিন্তায় পড়ে গেল, ঠিকই তো, দুষ্টর বাড়িতে দুষ্ট গেলে কিছু রয়ে যান কি আল্লাহ। হঠাৎ করে আমার নবীজি বলতে লাগবে, মাহমুদ এমন জিনিস তোমার দরবার আনছি যে জিনিস তুমি আল্লাহর দরবারও নাই। সুবহানাল্লাহ বলেন। কি করুন, আল্লাহর দরবারে কোনো জিনিস অভাব আছে? আরো দরবার আছে? আমার ওয়াজে আপনারা বুঝছেন না। আমার নবী বলছে এমন জিনিস আনছি যে জিনিস তুমি আল্লাহর দরবারও নাই। তাইলে আমার নবীর কথা আমি সইব? তাইলে বোঝা গেল অভাব আছে, অভাব আছে। আল্লাহ তো জানে কি আছে, জানেনি? এটা হলো প্রেমের বাহানা। আমার আল্লাহ কদস্ত আপনি কি আনছেন আপনি বলুন। আমার নবী বলেন, হাত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ তো বন্ধু আপনি ঠিকই বলছেন, এই জিনিস আমি আল্লাহর দরবারও না। আমি আল্লাহ তো কারো কাছে কাগতি মিনতি করি না, আজিজি ফরিয়াদি করি না। আপনার উম্মতের আত্মিক তৌহিদ, আপনার উম্মতের কাগতি মিনতি, আজিজি ফরিয়াদি সব কিছু গাঠি বান্ধে আমি আল্লাহর দরবারে আনছেন। নিশ্চয় আমি আল্লাহ খুশি হয়ে গেছি। এখন আপনি আমার সালাম গ্রহণ করুন। আল্লাহ নবীকে সালাম দেয়, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ বলেন। আরে প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া, বলুন প্রেমের আলাপ করে নবী। নবী পরাণ জুড়াইল আল্লাহকে পাইয়া, নবী পরাণ জুড়াইল আল্লাহকে পাইয়া। রে প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া, বলুন প্রেমের আলাপ করে নবী। কত সুন্দর কথা। নবীজি বলছে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। এটুকু বললেন নবীজি। এখন আমার আল্লাহ নবীরে সালাম দিছে। সালামের মাঝে তিনটা নিয়ামত। কয়টা? জোরে বলুন কয়টা? 1 নম্বরে রহমত, 2 নম্বরে বরকত, 3 নম্বরে শান্তি। কয়টা হইল? 3টা নিয়ামত আছে। এই জন্য আল্লাহ রাসূল সালাম শিক্ষা দিছে। একজন আরেকজন মুসলমান সাক্ষাৎ দিলে আগে সালাম, তারপরে কালাম। সালাম দিবেন। ওন তো আমরা সালাম দিই খালি বড় বড় হুজুর দেখিয়া। হ্যাঁ, বড় হুজুর দেখিয়া আসসালামু আলাইকুম। কিন্তু আল্লাহ রাসূল শিক্ষা দিছে, তোমার সন্তানকে তুমি সালাম দাও, তোমার বিবিরে তুমি সালাম দাও। কারণ তোমার তো ঘরে রহমতের দরকার আছে। কি করে আসেনি? বরকতের দরকার আছে না? শান্তির দরকার আছে না? তাইলে আপনারা সালাম প্রদান করবেন। কিন্তু আমরা যদিও সালাম দেই, মুসলমান হন, আমরা সালাম রেডিমেড করে রয়েছে। অনেক শিক্ষিত সমাজের মধ্যে শোনা যায় সালাম দেয়, আসসালামু আলাইকুম, এলাকু আলাইকুম। হ্যাঁ, একজনের আসসালামু আলাইকুম, আর একজনের আলাইকুম। কি বলি, এটা শান্তি হইল? অর্থ হইল এলাকা তুই মর, এলাকা তুইও মর। নাউজুবিল্লাহ। কত বছর সালামের মাঝে 3টে নিয়ামত, রহমত, বরকত, শান্তি। সুবহানাল্লাহ বলেন। একটা কথা খেয়াল করুন বাবারা, নবী চিনেন কেমন নবীর উম্মত আল্লাহ বানাইছে। আল্লাহ সালাম দিছে, মহাব্বতে একটু দুরূদ শরীফ পড়েন, তাইলে রহমত আইব, বরকত আইব, বাচ্চারা শান্তি দেব। দুরূদ পড়লে আল্লাহ গুনাহ মাফ করে। মহাব্বতে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
সুবহানাল্লাহ মাদনা বিয়াদম মাওলানা মুহাম্মদ নাবিয়ানাম মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা বন জঙ্গলার বাগ হবিন চিনিল আমার নবীকে বন জঙ্গলার বাগ হবিন